আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতু। সম্মানিত ভিউয়ার্স, আশা করি আল্লাহর অশেষ রহমতে আপনারা সবাই ভালো আছেন। একজন মুমিনের জন্য প্রকৃত সফলতা হচ্ছে আল্লাহ তাআলার সন্তুষ্টি অর্জন করা। মুমিনের প্রতিটি কাজ কর্ম এবং তার প্রতিটি লক্ষ্য হওয়া উচিত আল্লাহ তাআলা সন্তুষ্ট অর্জনের পথ খুঁজে বের করা। তাই আমরা সবসময় একটি প্রশ্নের উত্তর খুঁজে বেড়াই, কোন আমল হচ্ছে আল্লাহ তাআলার সবচাইতে প্রিয়? সম্মানিত ভিউয়ার্স, আজ এমন কিছু আমলের কথা বলবো যা খুবই সহজ কিন্তু আল্লাহর কাছে অধিক প্রিয়। এক, নির্ধারিত সময় নামাজ আদায় করা। নামাজ ইসলামের স্তম্ভ এবং আল্লাহর কাছে সবচাইতে প্রিয় আমলগুলোর মধ্যে একটি। হাদিসে বলা হয়েছে, নির্ধারিত সময় নামাজ আদায় করাই সর্বোত্তম আমল। নামাজ বান্দার ঈমানকে শক্তিশালী করে এবং আল্লাহর কাছে এবং আল্লাহর সাথে বান্দার সম্পর্ককে আরও শক্তিশালী ও দৃঢ় করে তোলে। দুই, পিতামাতার প্রতি সৎ আচরণ। আল্লাহ তাআলা তার ইবাদতের পরপরই পিতামাতার প্রতি সদয় হওয়ার নির্দেশ দিয়েছেন। তাদের প্রতি সম্মান, ভালোবাসা ও কোমল আচরণ এটি একটি দায়িত্ব নয়, এটি আল্লাহ তাআলার সন্তুষ্টি লাভের আরও একটি মাধ্যম এবং মহান ইবাদত। তিন, সৎ কর্মে ধারাবাহিকতা বজায় রাখা। যদি কোনো আমল ছোটও হয় কিন্তু সেই আমল নিয়মিত করা হয় তাহলে তা আল্লাহর কাছে অধিক প্রিয়। তাই অল্প হলেও নিয়মিত ভালো কাজ করার অভ্যেস গড়ে তোলা একজন মুমিনের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। চার, কুরআন তিলাওয়াত করা এবং অন্তরে ধারণ করা। নিয়মিত কুরআন তিলাওয়াত করা এবং অর্থ বুঝে পড়া, কুরআন মুখস্থ করা এবং কুরআন অনুযায়ী জীবন গড়ে তোলা আল্লাহর নৈকট্য লাভ করে। কুরআনের সাথে সম্পর্ক করলেই একজন মুমিনের জীবন আলোকিত হয়ে যায়। হাদিসে এসেছে, কুরআন শরীফ তিলাওয়াত সর্বোত্তম ইবাদত। পাঁচ, মানুষের উপকার করা। রাস্তা থেকে কষ্টদায়ক বস্তু সরানো থেকে শুরু করে মানুষের যে কোনো ছোটখাটো উপকার, এসবই মহান আমল। ইসলামে মানুষের কল্যাণে কাজ করা অত্যন্ত মর্যাদাপূর্ণ। ছয়, আল্লাহর পথে মানুষকে আহ্বান করা, দ্বীনের দাওয়াত দেওয়া এবং মানুষকে সত্যের পথে ডাকা। ইসলামের দাওয়াত অন্য সব মানুষের কাছে পৌঁছে দেওয়া এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ কাজ। একজন দায়ী মানুষের জীবন আলোকিত করার ভূমিকা রাখে। সাত, বিপদগ্রস্তদের সাহায্য সহায়তা করা। ঋণগ্রস্ত মানুষকে সাহায্য করা আল্লাহর কাছে অত্যন্ত প্রিয়, এটি মানবতার এক উজ্জ্বল দৃষ্টান্ত। আট, মানুষের মুখে হাসি ফোটানো। কাউকে আনন্দ দেওয়া, কারো কষ্ট দূর করা, কারো ক্ষুধা নিবারণ করা, এইসব কাজ আল্লাহর কাছে অত্যন্ত প্রিয়। মানুষের কল্যাণেই লুকিয়ে আছে প্রকৃত ইবাদতের সৌন্দর্য। নয়, আল্লাহর স্মরণে জিকির করা। জিকির হৃদয়কে প্রশান্ত করে, পাপ মোচন করে এবং ঈমানকে করে দৃঢ় ও শক্তিশালী। সর্বদা আল্লাহ তাআলার স্মরণে থাকা একজন মুমিনের উত্তম বৈশিষ্ট্য। ১০, রাতে নফল ইবাদত করা এবং নফল রোজা রাখা। রাতের নির্জনতায় ইবাদত এবং নফল রোজা বান্দাকে আল্লাহ তাআলার আরও নিকটবর্তী করে তোলে। এটি আত্মশুদ্ধি ও তাকওয়া অর্জনের একটি অনন্য মাধ্যম। যে ব্যক্তি আন্তরিকতা, একনিষ্ঠতা এবং নিয়মিতভাবে এ আমলগুলি করে
সে দুনিয়া ও আখিরাতের প্রকৃত সফলতা অর্জন করে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে তার প্রিয় বান্দা হওয়ার তৌফিক দান করুক। আমিন। সম্মানিত ভিউয়ার্স, আপনাদের কাছে অনুরোধ রইল র্যান্ডম প্লেস চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ভিডিওতে একটি লাইক দিয়ে যাবেন। সুস্থ থাকুন, ভালো থাকুন। আল্লাহ হাফেজ।